নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার হস্তক্ষেপে অবশেষে কেটেছে আইএসএল জট। দেরিতে হলেও সংক্ষিপ্ত আকারে শুরু হতে চলেছে আইএসএল। সব মিলিয়ে ম্যাচ হবে মাত্র 91টি। এই পরিস্থিতিতে নিজেদের বেতন কমিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এফসি গোয়া দলের সকল ফুটবলার সহ সুপারস্টাররা। একই পথে হাঁটতে পারে অন্যান্য ক্লাবগুলিও, কিন্তু এই সিদ্ধান্ত যেন প্লেয়ারদের সম্মতিতে এবং সম্মান জানিয়ে নেওয়া হয়, কোনো রকম চাপ দিয়ে নয়। স্পষ্ট করে দিল ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। বিশ্বজুড়ে ফুটবলারদের নিরাপত্তা, বৈষম্য, সুরক্ষার ব্যাপারে কাজ করে আসছে এই ফিফপ্রো। শুক্রবার তাদের এশিয়া ও ওশিয়ানিয়া শাখার তরফে সোশ্যাল মিডিয়ায় আইএসএল নিয়ে দীর্ঘ বার্তা দেওয়া হয়। ভারতীয় ফুটবল দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে, ফলে ফুটবলাররা ইতিমধ্যে অনেকটাই স্যাক্রিফাইস করে ফেলেছেন। নিজস্ব সঞ্চয় ভেঙে সংসারও চালাচ্ছেন কিংবা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। ফিফপ্রো এই বিষয়ে যথেষ্টই সচেতন। তারপরেও যে প্লেয়াররা পেশাদারিত্ব ও দায়বদ্ধতা দেখাচ্ছেন তাদের কাজের প্রশংসা করা হচ্ছে। সেই সঙ্গে তারা সতর্ক করে দিচ্ছে, ফিফপ্রো সম্প্রতি জানতে পেরেছে যে কয়েকটি ক্লাব চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন কমানোর জন্য চাপ দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ ফিফা ও এআইএফএফ এর নিয়মাবলীর আওতায় খেলোয়াড়দের মৌলিক সুরক্ষাকে ক্ষুণ্ণ করে। ক্লাবগুলির কর্তব্য প্লেয়ারদের আর্থিক স্বার্থটা দেখা এবং চুক্তির শর্তকে অপরিবর্তিত রাখা। তাই কোনো প্লেয়ার যদি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেয়, ফিফপ্রো তা সম্মান করে। একটা সময় পুজো পাঠে ছিল প্রবল অনীহা, নিজে মুখে সে কথা স্বীকারও করেছিলেন বিরাট। জীবন এখন অনেকটাই বদলে গিয়েছে। ফর্মের ভালো মন্দ দুই দিকটাই দেখেছেন তিনি। এখন যেখানেই ম্যাচ খেলতে চান সেখানেই মন্দিরে গিয়ে পুজো দেয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরের ওয়ানডে ম্যাচ ইন্ডোরে, আর তার ঠিক আগেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন বিরাট কোহলি। ভাইরাল ভিডিওয়ে তাকে বলতেও শোনা গেল, জয় শ্রী মহাকাল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ। আপাতত সিরিজের ফলাফল 1-1, ফলে ইন্দোরের ম্যাচই নির্ণায়ক। রানের মধ্যেই রয়েছেন কোহলি। প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি পাননি। সিরিজ জিততে ভারতের ভরসা বিরাটের। তার আগে তাকে দেখা গেল উজ্জয়িনী শ্রী মহাকালেশ্বর মন্দিরে। পূজারীদের সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেন, কপালে হলুদ প্রলেপ। 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির, যা শিপ্রা নদীর তীরে অবস্থিত। এর প্রধান আকর্ষণ হলো ভোরের ভরসা আরতি, যেখানে পবিত্র ছাই দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয়। জানা গিয়েছে সেই ভরসা আরতির সময় উপস্থিত ছিলেন কোহলি। তাকে বলতে শোনা যায়, জয় শ্রী মহাকাল। সঙ্গে ছিলেন আর এক ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব। মন্দিরের ভোজনে অংশ নেন এই দুই তারকা। পরে মন্দিরের গর্ভগৃহের সামনে মাথা নত করে প্রণাম করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বনাম ক্রিকেটারদের যুদ্ধ মিটেও যেন মিটতে চাইছে না। বোর্ড পরিচালক নজরুল ইসলামের মহাবিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পদ্মাপাড়ের ক্রিকেটারেরা যে সার্বিক ক্রিকেট বয়কটের পথে হেঁটেছিলেন তা শেষ হয়েছে শুক্রবার। 24 ঘন্টা স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু দিনের শেষে বাংলাদেশ ক্রিকেট তো তাই বিতর্ক থাকবে না, এটা কি কখনো হয়? বয়কট তোলার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্লেয়ার্স সংস্থার প্রধান মোহাম্মদ মিঠুন পরিষ্কার করে দিলেন, বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে তাকে খুনের হুমকি পর্যন্ত পেতে হয়েছে। আগে বাংলাদেশের তামিম ইকবালকে ভারতের দালাল বলে বিতর্কে জড়িয়েছিলেন নজরুল ইসলাম, জানিয়ে ভালো রকম শোরগোল পড়ে যায় বাংলাদেশের ক্রিকেট মহলে। এখানেই শেষ হয় না। মুস্তাফিজুর রহমান বিতর্কে বাংলাদেশ আসন্ন টি20 বিশ্বকাপ খেলতে ভারতে আদৌ আসবে কিনা তা নিয়ে এখনো চরম অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের বক্তব্যে অনড় থেকে বিশ্বকাপ না খেললে বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হবে তাদেরকে। আর্থিক ক্ষতিতে পড়বেন ক্রিকেটাররাও। তাই নিয়ে বাংলাদেশ বোর্ড পরিচালক নজরুলকে জিজ্ঞাসা করা হলে তিনি শটান বলে দেন যে ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা সত্ত্বেও তারা আজ পর্যন্ত বিশ্ব পর্যায়ের টুর্নামেন্টে কিছুই করে উঠতে পারেননি। তার জন্য কি তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়েছে? কোন মুখে ক্ষতিপূরণ চাইবেন ক্রিকেটাররা? যার পর বিস্ফোরণ ঘটে যায় বাংলাদেশের ক্রিকেট মহলে। মোহাম্মদ মিঠুন নেতৃত্বাধীন প্লেয়ার্সের সংস্থা ঘোষণা করে, নজরুল পদত্যাগ না করলে কিংবা তাকে বহিষ্কার না করা হলে বাংলাদেশের ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেট ম্যাচ খেলবেন না। শুক্রবার বিপিএল ম্যাচ খেলতে নামেননি তারা, যার পর বাংলাদেশ বোর্ড বাধ্য হয় নজরুলকে আংশিক শাস্তি দিতে। বোর্ড পরিচালক পদ থেকে তাকে সরানো হলেও নজরুলকে ফিনান্স কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আর তারপরেই মিঠুনের এই বিস্ফোরক মন্তব্য জানিয়ে দেওয়া হয় যে প্লেয়ারদের স্বার্থ দেখার অপরাধে তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেতে হয়েছে। এই প্রথম প্রাণনাশের হুমকি পেলেন বলেও জানিয়েছেন মিঠুন। দেশ বিরোধী কথা না বলেও এই অসম্মান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইফতিখার জানিয়েছেন প্লেয়ারদের বক্তব্য শোনার পর তাদের নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে। বড়দের পথেই ছোটরা। যেরকম হাস্যকরভাবে পাকিস্তানের সিনিয়র দলের ক্রিকেটাররা আউট হয়েছেন, সেই ধারায় বজায় রাখলেন তরুণরাও। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তার প্রমাণ দিল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে আলী রাজা যেভাবে আউট হলেন তা দেখে হাসির রোল নেট পাড়ায়, আর তার জেরে ম্যাচও হারল পাকিস্তান। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে 210 রান। লক্ষ্য বেশি ছিল না, কিন্তু সেই রান তারা করতে গিয়ে 160 রানের মধ্যেই 9 উইকেট পড়ে যায় পাকিস্তানে। তারপরেও মুমিন কামার লড়াই চালিয়ে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন আলী রাজা। কিন্তু তিনি যেভাবে রান আউট হলেন তা রীতিমতো হাস্যকর, যেন চেঁচে আউট হলেন তিনি। পাকিস্তানের জিততে তখনও 22 বলে 38 রানের দরকার। স্ট্রাইকিং এন্ডে ছিলেন রাজা। ইংরেজ ফিল্ডার থ্রো এসে পৌঁছয় উইকেট কিপার থমাস রেওয়ের হাতে। এদিকে বল তার দিকে আসছে দেখে রাজা লাইন থেকে পিছিয়ে যান, যেন বলটাকে উইকেট কিপারের হাতে যাওয়ার জন্য রাস্তা করে দিলেন রাজা। খেয়ালই করেননি যে তিনি নিজেই বা তার ব্যাট ক্রিজের মধ্যেই নেই। ঠিক এই সুযোগটা ছাড়েননি থমাস। বিদ্যুৎ গতিতে স্ট্যাম্প ভেঙে দেন তিনি। থার্ড আম্পায়ারের সাহায্য নিয়ে আউট দেওয়া হয় রাজাকে। পাকিস্তানের ইনিংসও সেখানেই থেমে যায়। তারা 37 রানে ম্যাচ হারে, যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মোহাম্মদ নওয়াজের আউট হওয়ার কথা। ব্রাজিলের ফুটবল সমর্থকরা প্রত্যেকবারই বিশ্বকাপে আলাদা করে নজর কাড়েন। বিশ্বকাপের লড়াইয়ে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে যেমন আগ্রহ থাকে, তেমনি গ্যালারিতেও নজর থাকে সেই দেশের সমর্থকদের দিকেও। আসন্ন বিশ্বকাপে তাদের সম্ভবত দেখা যাবে না। আমেরিকার নতুন অভিবাসী ভিসা নীতিতে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। কয়েকদিন আগে আমেরিকার বিদেশ দপ্তর সোশ্যাল মিডিয়ায় লিখেছে 75টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার স্থগিত রাখা হবে। যে প্রক্রিয়া সেটা আপাতত স্থগিত। আর এই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায়ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান। নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না, এটা নিশ্চিত না করা পর্যন্ত ভিসা স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তালিকায় ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী একাধিক দেশের নাম রয়েছে ইরান, মিশর, আলজেরিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, উরুগুয়ে, ব্রাজিল, কেপ ভার্দে, কলম্বিয়া, ঘানা, হাইতি, জর্ডান, মরক্কো, সেনেগাল এবং তিউনিসিয়ার নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী 21শে জানুয়ারি থেকে ভিসায় স্থগিতাদেশ কার্যকর করা হবে। তালিকাভুক্ত দেশগুলির দূতাবাসগুলিকে সংশ্লিষ্ট নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী বিশ্বকাপে দর্শক সংখ্যা কমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার প্রশাসন ভিসা মঞ্জুর না করলে ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের ফুটবল প্রেমীরা গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে পারবেন না। ব্রাজিলের সমর্থকদের মতোই রঙিন আফ্রিকার বিভিন্ন দেশের সমর্থকরাও নাচে গানে তারা মাতিয়ে রাখেন বিশ্বকাপ। গ্যালারির উন্মাদনা ফুটবলারদেরও ভালো খেলার ব্যাপারে উৎসাহিত করে। আমেরিকার অভিবাসী ভিসা নীতির ফলে হয়তোবা গ্যালারিতে দেখতে পাওয়া যাবে না সম্ভব, কারণ বিশ্বকাপের টিকিট পেলেও আমেরিকার ভিসা পাওয়া প্রবল অনিশ্চিত। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।